হচ্ছে মনোযোগ দেন। আমি সবাইকে মিউট করে দিতেছি, এন্ড সবাই ফোকাস থাকেন। এন্ড যা কারো কোনো কোশ্চেন থাকলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আমাকে চ্যাট বক্সে জানাবেন, ঠিক আছে? কেউ এখন আর কথা বলতে পারবেন না। চ্যাট বক্স আমি ওপেন করে দিছি, দাঁড়ান। চ্যাট বক্স আমি ওপেন করে দিলাম, চ্যাট বক্সটা থাকলো। এন্ড যারা যারা ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়েন নাই, তারা হচ্ছে ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নেন, ঠিক আছে? আমি গ্রুপের লিঙ্কটা আবারও দিয়ে দিতেছি, এটাতে জয়েন হয়ে নেন। ওকে, আমরা এখানের মধ্যে একটা আর্টবোর্ড নিই। ধরেন আজকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো। এখন আপনি ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, আমরা যদি কোনো ইয়া দেখি, যদি আমরা ফেসবুকে যাই, ফেসবুক কোনটা দিয়ে যাব, এতগুলো অ্যাকাউন্ট, আর ফেসবুকে তো বিশ্বাস নেই কোন সময় কি আসে আল্লাহ মাবুদ জানে। যাই হোক, আচ্ছা, ধরে নেন আমি এটা ধরু হয়ে যাই। ধর এই যে এটা হচ্ছে একটা পোস্ট, বা যে কোনো একটা পোস্ট। পোস্টের মধ্যে সাইজটা খেয়াল করেন, সাইজটা কিন্তু এক্সাক্ট স্কোয়ার, এক্সাক্ট স্কোয়ার হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো বর্তমানে বেশিরভাগই স্কোয়ার হয়, তার মানে আপনার হাইট যত হবে উইথও ঠিক সেমই হবে। সো আমরা ওই হিসাবেই এখানে 2000 × 2000 নিছি, ঠিক আছে? তো 2000 × 2000 নেওয়ার পর আমরা এখানে কালার মুডটা 72 রাখলাম, RGB কালার রাখলাম, রেজুলেশন 72, সবকিছু ঠিক আছে। পয়েন্ট রাখলাম পিক্সেলে, দেন আমরা এটাকে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করতে পারি, যে এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি এরকম ভাবে কিছু করার নাই। আমরা হচ্ছে যেটা করব দেখেন, ধরেন আপনি যদি কন্ট্রোল R দেন, কন্ট্রোল R দিয়ে এটা আগে আনলেন। এখন এখানের মধ্যে আপনি শেপ নেন একটা, আমরা শেপ সিলেক্ট করি, বা শেপটা পরে নেই, আমরা হচ্ছে আগে একটা ইমেজকে অ্যাডজাস্ট করি, তারপর হচ্ছে আমরা শেপ বা অন্য কিছু আমরা নিব, ঠিক আছে? ধরেন আমরা এখান থেকে আমরা একটু আমাদের একটু গুগলে যেতে হবে। ওয়াটার স্প্ল্যাশ, ধরেন এই যে এটাই, এটা হচ্ছে ওয়াটার স্প্ল্যাশ। এটাকে আমরা একটু ডাউনলোড করি, সেভ ইমেজেস, ডাউনলোড করি। আচ্ছা, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা হচ্ছে ধরেন যে এখান থেকে ইয়ে নেই, ফেস ওয়াশের একটা ইয়ে নেই, ধরে নিতে পারেন এইটা, সেভ ইমেজ অ্যাস, সেভ। আমরা হচ্ছে দুইটা ছবি সেভ করে নিলাম, তাই তো? দুইটা ছবি সেভ করে নিলাম। এন্ড ভাইয়া, আলিউল ভাইয়া, অ্যাড্রেস সেন্টার লিখবেন হচ্ছে যে আপনি দুইটা ভাঁজে লিখবেন। ধরেন আপনার লোকেশন হচ্ছে একটা কোড নাম্বার দিয়ে শুরু হয়েছে, ধরেন আমার যেমন কোড অ্যাড্রেসটা 172, সরি 172/3/3 দক্ষিণগাঁও। এর নিচে লাইনে চলে আসবেন হচ্ছে ধরেন বাসা সবুজবাগ, এতটুকু। সো আপনার অ্যাড্রেসটা এইভাবে দুই ভাগে লিখে দিবেন, বা লাস্টের যে অ্যাড্রেসটা আছে, লাস্টের যে পার্টটা, ধরেন উত্তরা ও লেখাটা আপনি শুধু নিচে লিখে দিবেন, এরকম ভাবে দুই লাইন করে দিবেন। আচ্ছা, সো এইখানের মধ্যে আমি দুইটা ছবি নিলাম। দুইটা ছবি নিয়ে ধরেন আমি এখানের মধ্যে জিনিসটা ওপেন করি। প্রুফ অফ অ্যাড্রেস তো ভাই আসবে না। প্রুফ অফ অ্যাড্রেসের জায়গায় উপরে দেখেন ইয়েস এন্ড নো এর একটা অপশন আছে, আপনি ইয়েস দিয়ে দিলে আর অ্যাড্রেস প্রুফটা লাগবে না। আপনি ক্লাস শেষে করলে ভালো হয় ভাই, এখন ক্লাস রানিং অবস্থায় যদি করেন ভুল করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আচ্ছা, এইখানের মধ্যে আমরা হচ্ছে 2000 × 2000 পিক্সেল একটা আর্টবোর্ড নিলাম, আমাদের লেয়ার অলরেডি একটা নেওয়া আছে। আমরা এখানের মধ্যে দুইটা ইমেজ আনবো, আমরা প্লেস ইনভার্টেডে যাই, আমরা ইমেজটা যেখানে ডাউনলোড করছি আমরা হচ্ছে এই দুইটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এইটা নিয়ে একটা ওপেন হয় না কেন? আচ্ছা, ফটোশপে হ্যাং করছে, দাঁড়ান আসুন। আচ্ছা, ইমেজটা আসছে, আমরা আপাতত এটাকে এইভাবেই রাখি। ইমেজটা মনে হয় ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, না ট্রান্সপারেন্ট না, পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, আমরা ইমেজটাকে আগে ক্লিয়ার করি, আমরা সিলেক্ট থেকে সাবজেক্টে যাই। এটা তো সবাই পারেন, তাই তো? সিলেক্ট থেকে সাবজেক্টে যাই, সিলেক্ট থেকে ইনভার্সে যাই, শিফট কন্ট্রোল আই দিলে এটা হচ্ছে ইনভার্স, ঠিক আছে? আমরা এবার এটাকে ডিলিট করে দেই। ও, এটাকে স্মার্ট অবজেক্ট থেকে রাস্টারাইজ করে নিতে হবে। আমরা এটাকে রাস্টারাইজ লেয়ার করে নেই, করে নিয়ে এটাকে ডিলিট দিয়ে দিই। এখন আপনি যদি খেয়াল করেন আর্টবোর্ডটা যদি হচ্ছে ইয়া করি, কন্ট্রোল D দেই, এন্ড আর্টবোর্ডটাকে যদি ট্রান্সপারেন্ট করি, এটা থেকে ট্রান্সপারেন্ট। আচ্ছা, এই যে এটা এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে অলরেডি, সো এটা ঠিক আছে, সমস্যা নেই। এটা ট্রান্সপারেন্ট হচ্ছে না হোক সমস্যা নেই। এন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। আমরা একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে হচ্ছে আমরা নিচে ইয়া করি, নিচে সেট করি।
এন্ড এইখানের মধ্যে আমরা একটা কমপ্লিট একটা শেপ নেই। এখানে আমরা 2000 ইন্টু 2000 একটা শেপ নিব, ঠিক আছে। আমরা ওকে দেই। ওকে দেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে অ্যালাইনমেন্টে গিয়ে আমরা ক্যানভাসের সাথে অ্যালাইন করে দিই। অ্যালাইন করার পরে এখানে আমরা কালারটা, ফিল কালারটা গ্রেডিয়েন্ট নিতে পারি। গ্রেডিয়েন্ট এখানে আপনি চাইলে নিজে কাস্টম মেড করতে পারেন, অথবা হচ্ছে নিজের ইচ্ছা মতন আপনি হচ্ছে রেডি করতে পারেন। এটা বেস্ট হবে। এটা অফ করে দেই। এন্ড গ্রেডিয়েন্ট, সরি, এটা ডিলিট হবে। এন্ড গ্রেডিয়েন্টটা এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেই, 90 ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে হচ্ছে অ্যাঙ্গেলটা একদম এক্সাক্ট আসবে। অ্যাঙ্গেলটা নিয়ে দেই, এটা ঠিক থাকবে। এটাকে একটু বাড়ায় দেই, এটাকে একটু অ্যাডজাস্ট করে দেই। তো এখানেই থাক, এটাকে অ্যাডজাস্ট করি। আর এটা আবার আসতে পারে। আরে কেমনটা লাগে? হ্যাঁ, হয়েছে। হুম। আচ্ছা, অ্যাডজাস্ট করে দিলাম, সবকিছু ডান। এবার আমরা মুভ টুলটা সিলেক্ট, ও এটাকে আগে অ্যালাইন করতে হবে আমাদের আর্টবোর্ডের সাথে। বুঝলাম না, এখানে সাদা আসতেছে কেন? দাঁড়া। ক্যানভাস, কন্ট্রোল কন্ট্রোল টি দেই। টি দিয়ে হচ্ছে এটাকে আলটা ধরে এটাকে একটু বড় করে দিই, তাইলে হলো। ওকে, এটাকে আমরা নিচের লেয়ারে নিয়ে যাই। আচ্ছা, নিচের লেয়ারে নেওয়ার পরে এই যে এখানের মধ্যে এরকম একটা শেড আসছে না, বা আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, এটা নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে লেয়ার মাস্কিং করাটা, বা লেয়ার মাস্কিংটা কিভাবে করে সেটা জানবো। তো আমরা ফাইলে যাই, ফাইল থেকে আমরা একটা ছবি ডাউনলোড করলাম, যে ওয়াটার স্প্ল্যাশের, আমরা এটা নিয়ে আসি। এটাকে একটু বড় করি। এটা বড় হয়েছে। বড় হওয়ার পরে আমরা হচ্ছে রাইট ক্লিক করে দিই। এন্ড এইখানের মধ্যে আমরা যদি সবকিছুকে আই অফ করে দিই, দেখেন, আই অফ করার পরে দেখেন এইখানের মধ্যে বিষয়টা কেমন হচ্ছে, যে আপনি যখন এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাবেন বা এখানে কিভাবে কি ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা এখান থেকে সিলেকশন থেকে ম্যাজিক ওয়ান টুল থেকে আমরা যদি হোয়াইট কালারটা সিলেক্ট করি, শুধু হোয়াইট কালারটা সিলেক্ট করে দেন ডিলিট করে দিতে পারি। আর ডিলিট করার আগে অবশ্যই এটাকে রাস্টারাইজ করে নিতে হবে। আমরা রাস্টারাইজ লেয়ার করে নিতে পারি and এটাকে ডিলিট করে দিতে পারি। তারপর একটু খেয়াল করেন, এই যে ধরেন কন্ট্রোল ডি, শিফট কন্ট্রোল ডি দিয়ে আমরা যদি হচ্ছে এটাকে কালারটা যদি অন করে দেখাই, দেখেন এখানের মধ্যে প্রপার ওয়েতে কি কালারটা গেছে? কালারটা কিন্তু যায় নাই। এই যে দেখেন এখানে সাদা কালারটা রয়ে গেছে, এন্ড পানির পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা কিন্তু কমপ্লিটলি রয়ে গেছে। সো আমরা এটাকে যেভাবে ইয়া করবো আর কি, যেভাবে আমরা এটাকে ঠিক করব, আমরা কন্ট্রোল জেড দিই। আমাদের হচ্ছে এটা এখন কন্ট্রোল ডি দিয়ে দিই। এই যে এটা আমাদের ইমেজটা, তাই তো। এখন এই লেয়ার প্যানেলে দেখবেন এখানে ক্যামেরার মতন একটা আইকন আছে, ঠিক আছে। ক্যামেরার মতন আইকন একটা ক্লিক করেন, দেন এইখানে একটা লেয়ার চলে আসছে। এখানে এক্সট্রা একটা প্লাস একটা লেয়ার হয়েছে, একটা লেয়ার অ্যাডেড হয়েছে। তো এই লেয়ারটা যদি আপনি রাখেন, এখন আপনার কাজ হচ্ছে মেইনলি ব্রাশের, কারণ লেয়ার মাস্কিংটা মেইনলি ব্রাশ দিয়ে কাজ করে, ঠিক আছে। এখন আপনি দুই তিন ভাবে করতে পারেন। সেটা হচ্ছে ধরেন আহ সেটা হচ্ছে আপনি ধরেন ব্রাশ নিলেন, ব্রাশ টুলে যখন হোয়াইট আছে, ব্রাশ টুলে যখন হোয়াইট থাকবে, লেয়ার মাস্কিংটা সিলেক্ট করা অবস্থা অবশ্যই লেয়ার মাস্কিংটা সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করা অবস্থায় যখন আপনি ব্রাশ নিবেন, তখন ব্রাশটা যদি আমি একটু বড় করি, আচ্ছা, ব্রাশটা যখন আমি বড় করি দেখেন, আমি ব্ল্যাক করে নিই। ব্ল্যাক করা মানে এটা ডিলিট করবে, কাটবে। ধরেন এই যে আমি ব্ল্যাক কালার করে যখন টান দিতেছি, দেখেন এটা কেটে যাচ্ছে। আমি যদি কন্ট্রোল জেড দেই, এবার যদি আমি আচ্ছা আমি কাটলাম। এখন আমি যদি হচ্ছে হোয়াইট কালার করে নিই, সো এটা আবার ব্যাক করতেছে। সো মাস্কিং মূলত ব্ল্যাক এন্ড হোয়াইটের উপর বেস করেই কাজ করে, ঠিক আছে, ব্ল্যাক এবং হোয়াইট। সো এই জায়গাটার মধ্যে আপনারা যখন হচ্ছে কোনো কিছু অ্যাড করতে যাবেন বা রিমুভ করতে যাবেন, সেই সময় হচ্ছে আপনি মাস্কিং এর মধ্যে সিলেক্ট করে রেখে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। এন্ড ডিলিট করতে চাইলে ব্ল্যাক কালারটা চুজ রাখবেন, এন্ড অ্যাড করতে চাইলে আপনি হোয়াইট কালারটা চুজ রাখবেন, ঠিক আছে। এন্ড এইটার অপাসিটিটা যদি আপনি কমায় দেন, এখান থেকে যদি আপনি অপাসিটি কমায় নেন, সেই ক্ষেত্রে এটা খুব অল্প অল্প করে কাটবে।
দেখেন ব্ল্যাক কালারটা চুজ আছে, কিন্তু এটা খুব অল্প অল্প করে কাটতেছে। ও সরি, মাস্কিংটা চলে গেছে। আমি আবার একটু ইয়া করে নিই, এটাকে আমি মাস্কিং করে নেই। মাস্কিংটা সিলেক্ট অবস্থাতে ব্ল্যাক কালার, অপাসিটি কমানো। এখন আমি যদি এটাকে ইয়া করি, এটা অল্প অল্প করে কাটবে। আমি অপাসিটিটা একটু ইয়া করে নিই। ও এটা হোয়াইট কালার হয়েছে, ব্ল্যাক কালার করে নিই। এটা অল্প অল্প করে কাটতেছে, আমি যদি একই জায়গায় বারবার করি এটা হচ্ছে কাটা যাবে। অপাসিটিটা একটু বাড়ায় দিই, দেখেন একটু বেশি বেশি করে ইয়ে হইতেছে। সো লেয়ার মাস্কিং অপাসিটিটা আপনার টপ মেনু বার থেকে অ্যাডজাস্ট করবেন, এই যে এই উপরের যে মেনু বারটা আছে সেটা থেকে আপনারা অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে একটা বিষয় গেল। দ্বিতীয়ত হচ্ছে ধরেন কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে আসি। এখন লেয়ার মাস্কিং এর মধ্যে আপনি এইটা সিলেক্ট করে, এখন এটা তো আমার সেট করতে হবে। এটা সিলেক্ট করে ইমেজ থেকে, আচ্ছা এখানের মধ্যে ইনভার্টের অপশনটা কোথায়, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা, এটাকে আমরা ইনভার্ট ইনভার্ট করবো, ঠিক আছে? এই মাস্কিং লেয়ারটাকে আমরা ইনভার্ট করবো। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। কন্ট্রোল আই হলে এটা ইনভার্ট হয়ে গেছে। এন্ড কন্ট্রোল আই হলে এটা ইনভার্ট হয়ে গেছে। এটা আসে না কেন? বুঝলাম না। আই হলে ব্ল্যাক হয়ে যেতেছে, হোয়াইট কালার করলে যদি আনি, কন্ট্রোল প্লাস এটা, কন্ট্রোল সেট। ও হো, আমার মিস্টেক হচ্ছে, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা এখানে তো আমরা ফার্স্টে এই লেয়ারটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে সিলেক্ট প্লাস হচ্ছে ধরেন সাবজেক্ট, সরি কন্ট্রোল, এখান থেকে হচ্ছে ম্যাজিক অন টুল থেকে আমরা হচ্ছে এটাকে হোয়াইট কালারটা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার পরে এইটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস আই। আচ্ছা আই দিলে এখানে এই জিনিসটা কাটা যেতেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এখানে এটা হইলো না। আচ্ছা কন্ট্রোল প্লাস ডি দেই। ডি দেওয়ার পরে তো হলো না। কন্ট্রোল প্লাস ডি। এন্ড এখান থেকে ব্ল্যাক কালার থেকে আমরা যদি ব্ল্যাক কালারটা ব্রাশ থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যাব ব্রাশে। ব্রাশ ব্রাশে যাওয়ার পরে এই এরিয়াগুলো আমরা কেটে দিব অপাসিটি 100 করে। আমাদের এই এরিয়াগুলো দরকার নাই, এগুলো আমরা কেটে দিব। আচ্ছা এন্ড এখান থেকে আমরা হচ্ছে উপরে যে নর্মাল যেটা আছে এটাকে হচ্ছে আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে কোনটাতে ভালো আসে। এখন দেখেন ডিভাইডে যাওয়ার পরে এটা কিন্তু একটা পারফেক্ট একটা কালারে আসছে, ঠিক আছে? এন্ড এটা তো আপনার, এটা ডিভাইডই আছে, সমস্যা নেই। এন্ড এখানে কালারটা প্রপার নাই, কালারটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করতে হবে, ওটা করে নিব, সমস্যা নেই। এখন আমরা যদি হচ্ছে এই এই লেয়ারটা আনি এন্ড এইখানে যদি এটাকে দেই, ঠিক আছে? এন্ড ধরে নেন এই কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে কালারের সাথে। অথবা এইটার কালারটাই চেঞ্জ করি, অ্যাডজাস্টমেন্টে যাই। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে হচ্ছে, সরি হিউ বা স্যাচুরেশন করি। আচ্ছা হিউ পাইছি, এটা সম্পূর্ণটা হইতেছে, সম্পূর্ণটা না। এটা শুধু এইটা করা লাগবে আমার। এটা সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট করব, এটা ডিলিট করে, এটা ডিলিট হবে। এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করি হিউ বা স্যাচুরেশন দিয়ে কালার অ্যাডজাস্টমেন্ট। এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি এটাই হইতেছে। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। আচ্ছা ক্লিপিং মার্কস করাতে এবার এটাকে ট্রাই করি। আচ্ছা এখান থেকে একটু কমায় দিই, এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দেই, and এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিই। আচ্ছা আমাদের এখানে কালারটা কিন্তু অ্যাকুরেট হয়ে গেছে। And এখানে একটু যদি ইয়া করি আমরা, ধরেন এতটুকু দিলাম। ওকে, তো এবার কালারটা পারফেক্ট হয়েছে। কালার অ্যাডজাস্ট আপনারা মোটামুটি ভালোই জানেন, সবাই কম বেশি জানেন, তাই তো? ওকে, এখানে আমরা দিলাম এন্ড এখানের মধ্যে থেকে বিষয়টা এরকম মনে হচ্ছে যেন এটার উপরে ফেস ওয়াশটা পড়ছে, দেন এটা অ্যাড হয়েছে। এখন এখানের মধ্যে আপনি চাইলে ফন্ট ইউজ করতে পারেন,
যদি ইয়া হয়, সোশ্যাল মিডিয়া পোস্ট দিতেছো, আমাদের এখানের মধ্যে ফন্ট ইউজ করতে হবে। এন্ড চ্যাট বক্সে কে কি বলছেন সেই জিনিসটা দেখে নিই। ভাই আমার ফটোশপে তো ট্রান্সপারেন্ট আর্টবোর্ড আসে না। ভাই আপনার গ্রেডিয়েন্টে এতটা শেড কিভাবে আসতেছে? ভাই গ্রেডিয়েন্ট টুলে তো সবগুলো এগুলো প্রিসেট অবস্থাতে থাকে। সবগুলো তো উপরে গ্রেডিয়েন্ট অপশনে এগুলো থাকে প্রিসেট, সব ফটোশপে আছে। আপনি হয়তো বা খুঁজে পাচ্ছেন না, আপনার একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু এখান থেকে দেখেন। এখন এইখান থেকে যে আমরা যে এই লেয়ারটাকে যে আমরা যে এখান থেকে যে এটার যে ব্লেন্ডিং অপশন থেকে যেটাকে চেঞ্জ করছে, এই জিনিসটাকে সবাই বুঝতে পারছেন যে আমি কিভাবে কি করছি? এখান থেকে যেটাতে অ্যাডজাস্ট হয় আমরা ওইটা নিব। আমার এখানের মধ্যে ডিভাইডটা অ্যাডজাস্ট হয়েছে, আমি ডিভাইডটা নিছি। এন্ড আমি যদি এটার সব আই অফ করে দেই, তারপরে কিন্তু জিনিসটা প্রপার থাকবে। ঠিক আছে, তো এটা গেল, এটা বুঝতে পারছেন? ওকে ফাইন। সো মাস্কিং এর বিষয়টা বুঝতে পারছেন যে মাস্কিং এর কাজটা কি? মাস্কিং এর বিষয়টা কি ভাইয়া? এই একটা ক্লাস দিয়ে মাস্কিং বোঝা ইম্পসিবল। আমি জাস্ট আপনাদেরকে একটা ওয়ে বুঝাইছি, মাস্কিং এর হাজারটা কাজ আছে, হাজারটা। সো ফটোশপ নিয়ে যারা কাজ করে, মাস্কিং এর হাজারটা কাজ আছে। সো ওইখানের মধ্যে আপনাদের আরো রিসার্চ করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট বেসিক ওয়েতে জিনিসটা বুঝাই দিলাম, দেখাই দিলাম। এন্ড এখানের মধ্যে যদি আপনি যদি ইয়া ধরেন, একটা টেক্সট যদি বসাইতে চান, সেই ক্ষেত্রে আমরা টাইপ টুলে যাই, একটা টেক্সট নেই, কি লিখবো? ধর সোশ্যাল মিডিয়ার পোস্ট তো, ব্ল্যাক ফ্রাইডে, কন্ট্রোল টি, ক্লিক করবে। আমি এটাকে হচ্ছে এটার উপরে নিয়ে যেতে হবে। রিলিজ ক্লিপিং মার্কস, রিলিজ ক্লিপিং মার্কস, রিলিজ। এটা আবার ক্লিপিং মার্কস হচ্ছে কেন? দাঁড়ান। হুম, এটা আচ্ছা, আমার এটা এটা ডিলিট করে দেন হচ্ছে নিউ একটা লেয়ার নিয়ে তারপর হচ্ছে এখানের মধ্যে টাইপ করি, ব্ল্যাক ফ্রাইডে, কন্ট্রোল টি। কি ব্যাপার, ব্ল্যাক ফ্রাইডে সেলটা গেল কই? ধরেন এরকম কিছু একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে তো আপনার ডিজাইন রিসার্চ করে করে আমি জাস্ট কোনো রকম একটা বানাইতেছি আর কি। ডিজাইন খারাপ হইলে আবার কেউ কিছু করেন না। আচ্ছা, এখানের মধ্যে ফন্টটা চেঞ্জ হবে। ফন্টটা ধরেন মিডিয়া প্রো আছে, সবচেয়ে ফালতু একটা ফন্ট। আমরা ধরেন হেলভিটা বা হচ্ছে অন্য কিছু ট্রাই করি। ল্যাটো, ল্যাটোটা ঠিক আছে। বোল্ড ব্ল্যাকটা দিয়ে দেখি। আচ্ছা, ল্যাটোটা দিলাম। এন্ড এটা সবচেয়ে ব্ল্যাক তো অ্যাকচুয়ালি কি ব্ল্যাক হবে ভাই? বুঝি নাই, নয়ন ভাই কি বললেন? বুঝি নাই। এন্ড আপনি যদি হচ্ছে পপিন্স নেন, পপিন্সটা মনে হয় আরো ভালো হয়। কি ওটা বলতে, পপিন্স এর নিলে পপিন্স এর অভাব নাই, পপিন্স এর ব্ল্যাকটা একটু বোল্ড। ও, এটা হয় নাই। এল, দেন বিএলএসসি কে দিছে। দাঁড়াও, আমি বানান বুঝে গেছি। সবই তো ঠিক ছিল। নয়ন ভাই আমার কনফিউজন আছে। ব্ল্যাক, ব্ল্যাক ফ্রাইডে সেল, ওকে। আচ্ছা, ব্ল্যাক ফ্রাইডে সেল দিলাম, যাই আছে সব গেল। এখানের মধ্যে যদি কোম্পানি ইনফরমেশন দিতে হয়, ধরেন আমি যদি একটু ক্রোমে যাই, আরে কোন ক্রোম দিয়ে নিচ্ছি, আলাদা গেলাম নাকি? আচ্ছা, এখানে যাই।
এই ওইটার ফটো ইয়ার নাম যেন কি ছিল? NIVEA। আচ্ছা ধরেন এটা আমি কপি করি, সোশ্যাল মিডিয়া পোস্ট তো, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি জাস্ট সিম্পল ওয়েতে। আচ্ছা এখানের মধ্যে আমরা হচ্ছে টাইপ টুটা আনি, টাইপ টুটা আনার পরে এখানে একটা ইয়া করি, কন্ট্রোল V। এন্ড এইটার অ্যাডজাস্ট করা হবে হচ্ছে সবচেয়ে বেশি প্যারার, এখান থেকে আমরা হচ্ছে টাইপ টু এর মধ্যে আমাদের এখানে নিচে আসলে প্যারাগ্রাফ প্যানেল আছে, আমরা মিডল লাইন করবো। মিডল লাইন করার পর আমাদের হচ্ছে জুম করে নিতে হবে, কন্ট্রোল T, ধরেন আলট্রা ধরে জুম করি, তাহলে হচ্ছে আমাদের জন্য বুঝতে ইজি হবে। আচ্ছা এইভাবে না দিয়ে আমরা যেটা করতে পারি, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা যেমন হচ্ছে একটা এরিয়া নিতাম না, আমরা এরিয়া সেট করে দিই যে এতটুকুর মধ্যে আমাদের টেক্সটটা থাকবে। ধরেন এতটুকুর মধ্যে আমাদের টেক্সটটা থাকবে, and আমরা এখানে কন্ট্রোল V দিয়ে দিই। ভি দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে সাইজটা বাড়ায় নেই, তাহলে হচ্ছে আমাদের আর কোনো ঝামেলা নেই। একটু বড় হবে, 120। এখানে কিছু টেক্সটের এন্ড লেখাগুলো আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? হুম, ফাইন, যা আছে না। এন্ড আমরা এইটাকে যেটা করতে পারি, এখানে থেকে একটু অ্যাডজাস্টের ব্যাপার স্যাপার আছে। ওকে, এটা ডান। আমরা মিডল লাইনে প্যারাগ্রাফ করতে পারি, এন্ড এগুলো সবগুলোকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্টটা বাড়ায় আনি। আচ্ছা 100 যদি বেশি বড় হয়ে যায়, আমরা হচ্ছে এটাকে ছোট করি, দেখি কতটুকু আনা যায়। এন্ড আমাদের যতটুকু প্রয়োজন, স্কিন কেয়ার প্রোডাক্টস, ইটস লুক বেটার। আমরা রাইট ক্লিক করে দিই। ওকে, এন্ড আমরা এখানে জিনিসটাকে সেট করতে পারি, এন্ড আমরা এগুলোকে ধরি একসাথে, ধরে কন্ট্রোল T দেই। টি দিয়ে আমরা হচ্ছে এটাকে অল্টার প্রেস করে ধরে একটু ছোট করে দিই, কারণ আমাদের লেখাটা বেশি বড় হয়ে গেছে, এন্ড সরি ডিজাইনটা বেশি বড় হয়ে গেছে। এটা আমাদের এখানে থাকলো, এন্ড এটা আপনারা আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করে দিবেন। তারপরে হচ্ছে সবকিছু তো ঠিকঠাকই আছে, মিডলে অ্যালাইন আছে, এটা দিবেন। এটা টেক্সটটা একটু পাতলা হবে, এটা ব্ল্যাক না, এটা হবে সেমি বোল্ড। ওকে, বেটার। আচ্ছা এটা হবে ব্ল্যাক ফ্রাইডে সেলটাকে আনেন। ধরেন এখানের মধ্যে আরো কিছু যদি এলিমেন্ট আপনি আনতে চান, সেই ক্ষেত্রে আপনি এলিমেন্ট আনতে পারেন। লাইক আমি যদি ইয়া আনি, কি বলে, দাঁড়ান, ভয়েস শোনা যাচ্ছে? রবিন ভাই, আমি আপাতত ফটোশপ 21 ব্যবহার করতেছি। রিজন হচ্ছে যে আমার ওই যে এসএসডি ক্র্যাশ করার পরে বা এসএসডি চেঞ্জ করার পরে আমি আর ফটোশপ 23টা ডাউনলোড করি নাই, 23টা ডাউনলোড ইনস্টল করতে হবে। তবে এবার একটা নিয়ত নিছি যে একদম ডাইরেক্ট 2025-এ শিফট করবো আর কি। ট্রাই করে দেখবো যে কিরকম, 7 দিন 10 দিন যদি প্র্যাকটিস করে ভালো লাগে, তাহলে হইতেছে আমি ওইটা ইউজ করবো আর কি, আপডেট করা উচিত, এই আর কি বিষয়টা। আচ্ছা এটা আমরা একটু অ্যাডজাস্ট করি। এই গেল একটা way। আমি আর এখানে না আগাই, কারণ হচ্ছে আমরা আরেকটু জিনিস দেখবো। ধরেন এইখানে একটা ব্যাপার, এখন ধরেন আপনি এখানের মধ্যে যদি লিফ, পাতা বা এই টাইপের কিছু জানতে চাই, কোনটার মধ্যে সার্চ করছি, আচ্ছা
আচ্ছা এইটা নিয়ে আসি, সেভ ইমেজ অ্যাজ, ফটোশপে যাই, আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে হচ্ছে আমরা কি করব, আচ্ছা এইখানেই আনি, আমরা প্লেস ইমবেডেডে যাব, প্লেস ইমবেডেড, আমরা এটা আনবো, এই পাতাটাকে আনার পরে আমরা যেটা আমরা রেগুলার করি, আমরা সিলেক্টে থেকে আমরা সাবজেক্টে যাব। আচ্ছা সাবজেক্ট এইভাবে সিলেক্ট হবে না, সো আমরা যেটা করতে পারি এই লেয়ারটা সিলেক্ট রেখে আমরা রাইট ক্লিক করে এটাকে আগে রাস্টারাইজ লেয়ার করে নেই। রাস্টারাইজ লেয়ার করার পর ম্যাজিকন টুল থেকে আমরা ধরে জাস্ট হোয়াইট কালারটা আমরা ডিলিট করে দিব। And এখানে টলারেন্সটা আমরা 100 করে দিই, 100 করে দিলে জিনিসটা ক্লিয়ারলি ধরতে পারবে সে। ম্যাজিকন টুল থেকে জাস্ট কন্ট্রোল ডি দেই, ম্যাজিকন টুল থেকে ধরি ডিলিট করে দিই, 100-এও ধরে নাই। আচ্ছা 100-এ যদি না ধরে, তো সেই ক্ষেত্রে এখানে একটু মাস্কিং করা ট্রাই করে দেখি। শিফট কন্ট্রোল আই বা আই, আচ্ছা আই করলে তো চলে যাইতেছে, আই, আচ্ছা এখান থেকে ধরি যে গ্রিন কালার করে দেখি একটা জিনিস, আসবে না, হোয়াইট কালার করলে আসবে। আচ্ছা এটা তো হবে না আমাদের এই ইমেজটাতে, আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসা ট্রাই করি। একটু টাইম দিবেন। হ্যাঁ, আপু অ্যান্সার দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড, এটা দেখি, এটা ভেক্টর দিত, এটা ডাউনলোড করে দেখি। এটা ইমেজ হলো সমস্যা নেই, আমরা লাইট শট থেকে ধরে স্ক্রিনশট নিয়ে নিয়ে আসবো। সেভ, আমরা এটাকে ডেস্কটপে সেভ করে নেব, ফাইল, প্লেস এমবেডেড, ডেস্কটপ, পাতা এনেছি, এটাকে বড় করলাম, রাইট করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্টে যেতে পারি, গুড, এখান থেকে সেভ হয়েছে, ওইটা তো কোনো ইমেজে কোনো প্রবলেম ছিল। দেন হচ্ছে আমরা যেটা করব, ইনভার্স, শিফট কন্ট্রোল আই হচ্ছে এটা শর্টকাট, আমরা এটাকে সেভ করতে দিলে, ওহ, রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার, আমরা ডিলিট করলাম। ডিলিট করার পরেও হয়তোবা আমাদের হচ্ছে কিছু কিছু জিনিস হয় নাই, আমরা এটাকে টপে, এটাকে নিচে নিয়ে আসি, আমাদের নিচে লাগবে এটা, ধরেন এই যে এটাকে আনছি, কন্ট্রোল টি দেই, দেখেন কি হলো, কন্ট্রোল টি, টি দেওয়ার পরে আমরা এটাকে অ্যালাইন করি, কন্ট্রোল আলট্রা ধরে হচ্ছে এটাকে ছোট করি, দেন আমরা এইখানে মনে করেন দিয়ে দিলাম, সবার নিচে আছে যেহেতু, দেন আমরা এটাকে আরেকটা কপি করে, আমরা আমরা কপি করব কিভাবে, এখান থেকে ধরে যদি লেয়ার প্যানের উপরে নিয়ে আসি আরেকটা কপি হয়ে যাবে, এন্ড আমরা যদি এটা মুভ করি এটা হয়ে যাবে। এন্ড আমরা এখান থেকে ইমেজে যাব, ইমেজ থেকে এটাকে আরেকটা ভাবে করা যায়, কন্ট্রোল টি দেন, এটা সিলেক্ট রাইট ক্লিক করেন, ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে দেন, সরি কন্ট্রোল জেড, ফ্লিপ হরিজন্টাল দিয়ে দেন, এটা ফ্লিপ হয়ে গেল, তখন কি হইলো, দুইটা জিনিস একসাথে হয়ে গেল, একই রকম হয়ে গেল, ওকে, এরকম থাকতো জিনিসটা। এন্ড এইটাকে আপনারা যেটা ফিল্টার দিতে পারেন, এই জিনিসটাকে এটা সিলেক্ট করে রেখে এই দুইটাকে সিলেক্ট করে ধরে ফিল্টার বা ইফেক্টে যেতে পারেন, ইফেক্ট কই, উম, দাঁড়ান। আচ্ছা সিলেক্ট করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করছি, হ্যাঁ এটা হচ্ছে ফিল্টার, আচ্ছা দুইটা সিলেক্ট করলে মনে হবে না, একটা একটা করে দেখি, ফিল্টার, হ্যাঁ ফিল্টার ব্লার, এখানে গ্লাস, গাউসিয়ান না কি জানি, গাউসিয়ান ব্লার দেই, গাউসিয়ান ব্লার দিয়ে আমরা হচ্ছে যদি একটু রেডিয়াস বাড়ায় দেই,
এখন আপনি গাউসিয়ান ব্লার দিয়েও দিতে পারেন, এন্ড সেম ওয়েতে ফিল্টার ব্লার, ব্লার, গাউসিয়ান ব্লার দেন, সেম ওয়েতে এটা ব্লার হয়ে গেল। সো এই টাইপের ডিজাইন গুলো আমরা মোটামুটি ব্র্যান্ডের মধ্যে দেখি, ব্র্যান্ড প্রমোশনের মধ্যে জিনিসগুলো দেখি। ঠিক আছে, এখানে কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমার কাছে প্রপার ইনফরমেশন থাকলে আমি হয়তো বা এখানে টেক্সট একটু প্রপার ভাবে দিতাম। এখন এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমি করলাম বা কিভাবে ব্লার ক্রিয়েট করলাম, সবকিছু কি বুঝতে পারছেন? আচ্ছা, প্র্যাকটিস করলে একটু ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যতটুকু বুঝতে পারছেন, আমি একটু কন্ট্রোল জেড দিই, আমি হচ্ছে অন্য ধরনেরও ব্লার গুলো ট্রাই করে দেখি। ঠিক আছে, সব ফটোশপটা সিলেক্ট করে কন্ট্রোল জেড জেড জেড, শিফট জেড জেড। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটাকে ট্রাই করি, এটাকে অন্য ব্লার দিয়ে ট্রাই করি। ধরেন আমরা ফিল্টারে যাই, ব্লারে যাই, আমরা রেডিয়াস ব্লার আছে মনে হয় খুব সম্ভবত একটা, রেডিয়াল ব্লার, রেডিয়াল ব্লারটা দেই, জুম বেস্ট, দেখো ওকে দেই। আচ্ছা, এটা দিলে এটা ততটা কিছু বোঝা যাচ্ছে না। তো ওই ওই ব্লাডটাই পারফেক্ট ছিল। ডিস্টর্টে যাই, ডিস্টর্ট থেকে আরো কিছু ইয়া করা যাইতে পারে, কিন্তু এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর বেশি কাজে লাগে, ফটোশপে লাগে না। ব্লারে গিয়ে আমরা হচ্ছে মোশন ব্লার ইউজ করতে পারি চাইলে। এই যে মোশন ব্লার যদি ইউজ করেন, দেখেন এটা হচ্ছে মোশন এক টাইপের একটা ইউজ হবে আর কি। এটা হচ্ছে 71, তো আমি একটু কমায় দিই, ডিস্টেন্সটা হচ্ছে 60 করে দেই, 60 করে দিয়ে ওকে দেই। সেম এজ এটাকে সিলেক্ট করি আমরা, এখান থেকে ব্লার, দেন হচ্ছে মোশন ব্লারে যাই, 60, ওকে। আর একটু কম হবে হয়তোবা, কিন্তু এটা আর একটু বেটার হবে। ঠিক আছে, প্র্যাকটিস মাস্ট বি করতে হবে। আচ্ছা, এই গেল একটা সেকশন, এই গেল একটা পার্ট। আমি আরেকটা আর্টবোর্ড নেই, নিউ ক্রিয়েট, আরেকটা আর্টবোর্ড নিলাম। এই আর্টবোর্ডে যা আছে, কন্ট্রোল প্রেস করে ধরলে তো একটা একটা শিফট, শিফট প্লাস কন্ট্রোল প্রেস করে ধরলে সব সিলেক্ট হবে। কন্ট্রোল সি দেই, সি দিয়ে আমি এখানের মধ্যে কন্ট্রোল ভি করে দেই। সো যে জিনিসটা আমার এখানে চলে আসছে, ঠিক আছে, ডিজাইনটা আমার এখানে চলে আসছে। সো আমি কেন এটা এখানে আনলাম, আমি গাছের পাতা ডিলিট করি, গাছের পাতা ডিলিট করে দেই, ওয়াটার স্প্ল্যাশার ডিলিট করে দেই, রিভার স্যাচুরেশন ডিলিট, ডিলিট, ওয়াটার স্প্ল্যাশ এটা কমপ্লিটলি ডিলিট, শুধু এটা থাকবে। ব্ল্যাক ফ্রাইডে সেলটা আই অফ করে দেই, এন্ড এটাও আই অফ করে দেই। এখন আমরা এখানের মধ্যে কি করছি, আমরা শুধু ব্যাকগ্রাউন্ড একটা গ্রেডিয়েন্ট কালার নিছি, এন্ড এখানের মধ্যে আমাদের প্রোডাক্টটা নিয়ে আসছি, তাই তো? এখন আপনারা যেটা করতে পারেন, কন্ট্রোল এটাকে আগে একটা ইয়া করবেন, একটা লেয়ার কপি করবেন। কপি হয়েছে, কপি হওয়ার পরে কন্ট্রোল প্লাস টি দেন, শিফট প্রেস করে ধরে এইভাবে টান দেন, এইভাবে টান দেন যতটুকু আসে এতটুকু দেন। বা এইভাবে না করে কন্ট্রোল জে দিয়ে এখান থেকে কন্ট্রোল চিত্র দেওয়া আছে, রোটেট 180 ডিগ্রি, এই যে রোটেট হয়ে গেল না, এখানে নিচে আনেন, এখানে একটু গ্যাপ দেন, গ্যাপ দেন বলতে হচ্ছে এতটুকু গ্যাপ দেন। এন্ড এইখানের মধ্যে আপনি যেটা করতে পারেন, একটা শেপ নিতে পারেন, একটা ইলিপস টুল নেন, এন্ড এইখানের মধ্যে এতটুকু একটা ইয়া রাখেন। এন্ড এইটার কালারটা দিবেন এক্সাক্ট হচ্ছে আমরা এই যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করছি না, এই গ্রেডিয়েন্টেরই কালার, বা অন্য টাইপের একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, যেটা হচ্ছে একটু অপাসিটিটা কমায় দিতে হবে। ঠিক আছে, যেটা দেখি, আমরা এটাকে মিডলে অ্যালাইন করি। অ্যাকচুয়ালি এখানে সলিড কালার দিলেই মনে হয় আমার কাছে বেস্ট হবে, তো এটাকে আমি একটু চেঞ্জ করে নিই। ধরেন আমি সলিড কালারে যাই, সলিড কালার থেকে যদি এইখান থেকে একটা কালার নেই, ওকে, এটা একটা কালার। এন্ড আমরা এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লারে যাব, ব্লার থেকে মোশন ব্লারে যাইতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারি, এন্ড হচ্ছে আমরা মোশন ব্লার থেকে গিয়ে দেখতে পারি যেটা কেমন হয়। আচ্ছা, মোশন ব্লারটা ভালো দেখাচ্ছে না, আমরা আমরা ফিল্টার থেকে আমরা গুসলাইন ব্লারে যাব, গাউসিয়ান, এই কত কিছু নাম আছে আল্লাহ মাহফুজ জানে। এন্ড এখান থেকে আমরা রেডিয়াসটা একটু বাড়ায় দিব, সরি রেডিয়াসটা দিয়ে বাড়াইলে ইয়ে হয়ে যায়, হালকা হয়ে যায়। দিলাম, আমাদের হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করতে হবে, আমাদের কালারটা অ্যাকচুয়ালি প্রপার হয় নাই। আচ্ছা যাই হোক, আপনারা মনে করেন এখানের মধ্যে যা নিচে নিচে এটা অফ করে দিই, এটা দরকার নেই। ধরেন এখানের মধ্যে আপনি চাচ্ছেন যে একটা ইয়া করবেন, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, শেপটাকে অন্য কালার নেই, করলে প্রপার ভাবে করি, না করলে করারই দরকার নেই।
সেটা হচ্ছে কি আমরা ব্ল্যাক কালারটা নিব। ইন্টার অবস্থাটা আমরা এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালারটা নিব, এন্ড স্ট্রোক কালারটা আমরা অফ করে দিব। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করতে পারি, জুম করে নেই। একটু ছোট করে নিলাম। আর এখান থেকে ফিল্টার ব্লার, এখান থেকে ব্লার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ধরেন এটাই। এখানে জাস্ট একটা শ্যাডো টাইপ ক্রিয়েট করা ট্রাই করছি। এন্ড এই যে এই জিনিসটা যে এটা এখান থেকে জাস্ট একটু জুম করে অ্যাডজাস্ট করে নিবেন, ধরেন এখানে। এন্ড এইটা এটা নিচেই থাকবে স্বাভাবিক। এন্ড এই তিনটাকে সিলেক্ট করে দিয়ে আপনি চাইলে এটার মাঝখানে যে অ্যালাইনমেন্টটা বা স্পেস ডিস্ট্রিবিউশনটা পারফেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, অ্যালাইনমেন্টও গেল। এখন এইটারে কি করবেন? এইটারে যেটা করতে পারেন, আমাদের এটা কোন লেয়ার আছে দেখি। আচ্ছা, এটা এই লেয়ার আছে, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি এখানে লেয়ার মাস্ক করতে পারেন ফার্স্ট অফ অল। এখানে লেয়ার মাস্ক করার পরে আপনি মাস্কিং এর মধ্যে যেটা করবেন, আপনি ব্রাশ টুলে যান। ব্রাশ টুলে যাওয়ার পরে এটাকে একটু ব্লার করে দেন, এই লেয়ারটাকে একটু ব্লার করে দেন। ফিল্টারে যান, ব্লার, বক্স ব্লার দেখি এটা কিরকম। না, এটা না। ফিল্টার ব্লার, স্মার্ট ব্লার, রেডিয়াসটা বাড়ায় দিই, কোয়ালিটি হাই, ওকে দেই, দেখি কিছুই হয়নি। আচ্ছা, আমরা হচ্ছে ফিল্টার থেকে অন্যটাই ট্রাই করি, যেটা ইউজ করে আসতেছি আমরা। স্লাইন ব্লার দিই, রেডিয়াসটা একটু কমাইতে হবে। আচ্ছা, আমরা এতটুকু ইফেক্টটা রাখলাম, এটার মধ্যে এই ব্লারটা রাখলাম। এন্ড এইখানের মধ্যে আমরা লেয়ার মাস্কিংটা সিলেক্ট করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে অপাসিটিটা বাড়ায় দিয়ে আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে নিয়ে আমরা মনে করেন যে একটু মুছে দিতে পারি। বা মুছার আগে হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা একটু ট্রাই করে দেখবো যে হচ্ছে ওভারলে, ওভারলে না, কালার ডজও না, স্ক্রিন দিয়ে দেখতে পারি। না, স্ক্রিনে অ্যাকচুয়ালি কালারটা অ্যাকুরেট আসতেছে না। তো আমরা এখানের মধ্যে ট্রাই করে দেখি কোনটা দিলে বেটার হয়। আচ্ছা, এখানের মধ্যে কোনোটাই হইতেছে না, তো আমাদের যা আছে তাই থাকবে। আমরা এখান থেকে হচ্ছে আমাদের অপাসিটিটা একটু কমায়া তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা ব্লার করে দিব। তাই না, এখানে আপনি ব্লার দিতে পারেন, হালকা পাতলা একটু ব্লার করে এটা অ্যাডজাস্ট মতন আপনারা করে দিবেন। এটা প্র্যাকটিস করতে করতে আপনাদের হয়ে যাবে। এন্ড আমি কিন্তু কোনো কোনো জায়গায় মাত্র একবার প্রেস করতেছি বা একবার ক্লিক করতেছি, যাতে করে জিনিসটা প্রপার ভাবে আর কি ব্লারটা থাকে, আর কি রিফ্লেকশনটা যেন মনে হয়। সো এতটুকু মোটামুটি অ্যাডজাস্টেবল। এন্ড বাকি কন্টেন্ট গুলো যখন আমরা এখানে নিয়ে আসবো তখন দেখা যাবে আমাদের আর হচ্ছে আর কি ইয়া করতে প্রবলেম হবে না। বুঝতে পারছেন? এটাগুলোকে সবগুলো একসাথে লিঙ্ক করে দিই, তার হচ্ছে পুরাটা একসাথে মুভ করবে। দেন এখন আপনি যদি বাকি কন্টেন্ট গুলো যদি আমরা হচ্ছে স্ক্রিন ইয়া করে দেই, অন করে দেই, দেখেন। So, আমাদের ডিজাইন কি ঠিক আছে? এখন আপনি যদি ওয়াটার ড্রপটা যদি আনতে চান, সেই ক্ষেত্রে আপনি ওয়াটার ড্রপটা এখানে নিয়ে আসতে পারেন। ধরেন এই জিনিসটা তো এইভাবে আছে, দাঁড়ান এইখান থেকে আবার কাহিনী আছে, এটাকে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। এন্ড এই দুইটাকে সিলেক্ট করে লিংক করে রাখতে হবে। তারপরে হচ্ছে আপনি এটাকে কপি করে আপনি নিয়ে আসেন এখানের মধ্যে। ধরেন আমি এখানের মধ্যে যদি এটাতে যদি এখানে দিই। আচ্ছা, এখান থেকে কপি করি। আচ্ছা, এখানে একটা নিউ লেয়ার নিয়ে এখানে আমি কন্ট্রোল উইন্ডোজ ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সব আসছে না, এগুলো অফ করি। ওগুলো তো টপে। হ্যাঁ, এগুলো অফ করে দেই, এটা থাক। এগুলো অফ করে দেই বা ডিলিট করে দেই, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে আরো দুইটা জিনিস প্রয়োজন আছে, এই দুইটা জিনিস রাখি, ঠিক আছে। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেই,
এই টেক্সটটা থাক, এই সবকিছু থাক, ঠিক আছে। আর উপরের এই টেক্সট দুটো আমরা ডিলিট করে দিই, এই দুইটা টেক্সট আমাদের দরকার নেই। এখন এই জিনিসটাকে ধরে আমরা এখানে নিয়ে আসতে পারি, এই মোশন এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসতে পারি, এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসতে পারি। এন্ড অনেকের কোশ্চেন হতে পারে, ভাই এটা তো ইয়া লাগতেছে যে নিচের যে ইয়াগুলো কেমন লাগতেছে, প্লাস মোশন এই সবকিছু কেমন যেন লাগতেছে। তো কেমন লাগার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের মিস্টেকটা কোন জায়গায় হয়েছে, লাইক টেক্সটটা এগুলো হচ্ছে আমাদের উপরে যাবে। আমরা একদম উপরে নিয়ে যাই, আর উপরে নিয়ে গেলাম, টেক্সটটা আমাদের উপরে চলে আসছে। এইবার হচ্ছে আমাদের ইয়াগুলো এই দুইটা আমাদের হচ্ছে নিচে নিতে হবে, সবার নিচে। এই গ্রুপের মাঝখানে কি আছে দেখতে হবে সবার আগে। আচ্ছা, এই যে গ্রুপের নিচে চলে গেছি, দেন হচ্ছে এটা দেখেন, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এন্ড আপনি চাইলে এখানে হালকা একটু অপাসিটিও কমায় দিতে পারেন, যদি আপনার মনে হয় যে না একটু অপাসিটি কমায় দিলে বেস্ট হচ্ছে, তো আপনি সেই ক্ষেত্রে কমায় দিতে পারেন। কমানোর পরে এখন এইটা যদি আপনি ধরেন, এইটা আপনি কোথায় প্লেস করবেন, আপনি একটু নিচের দিকে প্লেস করলেন, বা এটা আই অফ করে দিলে এমন দেখাচ্ছে, আই অন করলে এমন দেখাচ্ছে। এখন সেম ওয়েতে আপনি আপনার পছন্দ মতন একটা ডিজাইন রিসার্চ করে আপনি চাইলে ট্রাই করতে পারেন। এন্ড আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো আমি আজকে আপনাদেরকে লেয়ার মাস্কিং এন্ড সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো কিভাবে করবেন সেটা দেখায় দিলাম। এন্ড আপনারা কিন্তু চাইলে হালকা ব্রাশ ইউজ করে শ্যাডো ক্রিয়েট করতে পারেন। আমি যেমন হচ্ছে অনেক সিস্টেম করে করা ট্রাই করলাম, এন্ড মোটামুটি কম বেশি হয়েছে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা নর্মাল একটা লেয়ার চুজ করে আমরা একটা লেয়ার নিতে পারি। লেয়ার নেওয়ার পরে এই দুইটার মাঝখানে রাখি, রাখার পরে হচ্ছে এখানের মধ্যে যে একটা ব্রাশ নেই, ব্রাশ নেই এন্ড এখান থেকে আমরা যদি একটা সফট ব্রাশ সিলেক্ট করে নিই, আমাদের ফটোশপে যে প্রিসেট যে ব্রাশ গুলো থাকে প্রথম দিকে জেনারেল ব্রাশ, এই ব্রাশের মধ্যে এখানে সফট এন্ড হার্ড ব্রাশ অনেক কিছু আছে। আমরা হচ্ছে সফট হার্ডেড ব্রাশ নিয়ে ব্ল্যাক কালার কিন্তু একটু ছোট করে ধরেন যে কই গেল, হ্যাঁ, ছোট করে আমরা হচ্ছে চাইলে এখানের মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি এন্ড এই জিনিসটা যখন আলটিমেটলি আমরা যখন সবার নিচে দিয়ে দিব তখন কিন্তু এটা এরকম হয়ে যাবে। অ্যাকচুয়ালি এইভাবে না করাটাই বেটার, কারণ এগুলা হচ্ছে একটু ঝামেলা হয়ে যায় যে আপনি ইয়া করেন। আপনি ব্রাশ দিয়ে তখনই করতে পারেন যদি আপনি ধরেন এখান থেকে আমি ইলিপস টুল নিয়ে আমি এখানে একটা ইলিপস আঁকলাম, ইলিপস আঁকার পরে আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম, ব্রাশ টুল সিলেক্ট করার পর আমি এটার মধ্যে ব্ল্যাক কালার করে দিলাম, তখন বিষয় একটা। এন্ড এর আগ পর্যন্ত বিষয় কমপ্লিটলি ভিন্ন। সো আপনার হচ্ছে গিয়ে সবার নিচে এটাকে দিতে হবে, একদম নিচে। মানে এই লেয়ার কি, এই লেয়ারটা এটার না, এটা এখানে যাবে। আচ্ছা, এন্ড এটা নিচে, তো এটা উপরে আসে না কেন? আচ্ছা যাই হোক, এইভাবে ইয়া ইউজ করা দরকার নেই, আপনাদেরকে যেভাবে আগে দেখানো হয়েছে আপনারা ওইভাবে ইউজ করেন, ওইটাই বেটার। এন্ড দুইটা ওয়েতে আপনি ইয়া করতে পারেন। এন্ড শ্যাডো ক্রিয়েট করাটা মাস্কিং এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইলাম। এখন কার কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। আমি মাইকটা অন করি, সবার মাইকটা অন করে দিই, সবার কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। হ্যালো ভাইয়া। আসসালামু আপু। ভাইয়া হচ্ছে আমার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের ওইখানে যে এক্সপোজার আছে না, ওইটা ডিসেবল হয়ে আছে, মানে কোনোভাবে ওইটা এনাবেল হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে বুঝছি না। ইমেজ থেকে এক্সপোজার, এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট। এক্সপ্লোজার অপশন আছে না, এই যে হ্যাঁ 4 নম্বরটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা ইয়া আছে। ডিসেবল হয়ে আছে। আমার মনে হচ্ছে কি আপু, আপনার ইমেজটা লেয়ার প্যানেলে ঠিকঠাক ভাবে সিলেক্ট আছে কিনা বা কি অবস্থাতে আছে, এটা একটু চেক করা উচিত। এটা একটু চেক করেন, ভাই তাহলেই হবে। ইমেজ অন করার পরে এরকম হচ্ছে, মানে যে কোনো ইমেজে এরকম হচ্ছে, আমি চেক আপনি করেছি। ইমেজটাকে রাস্টারাইজ করে নেন, জি ভাইয়া। তারপরে দেখেন আসে কিনা। ইমেজ অ্যাডজাস্টমেন্ট এক্সপোজার, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয় না, সেটা হচ্ছে আহ ইমেজ থেকে ক্যামেরা র ফিল্টার, তো খুব সম্ভবত মনে হয় এটা কি এখানে মনে হয় নাই। লেয়ার, এডিট, ইমেজের এখানে থাকার কথা, ইমেজ রোটেশন না, এখানে ক্যামেরা র ফিল্টারটা আমার এখানে মেবি নাই। আরেকটা ছিল র ফিল্টারটা, হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে মনে করেন যে আর কি খুব হাই ডেফিনেশন ইমেজ নিয়ে কাজ করেন, লাইক ফটোগ্রাফি করেন, তাদের জন্য হচ্ছে ওইটা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর প্ল্যাটফর্ম না, ওটা কালার গ্রেডিং এর একটা ইয়া। তারপরে হচ্ছে আপনাদেরকে জাস্ট আমি নামটা বললাম, কালার গ্রেডিং অনেক বিশাল একটা জিনিস। কালার গ্রেডিংটা এখন আমি নিজেও অতটা পারি না, কারণ হচ্ছে কালার গ্রেডিং নিয়ে আমার কখনো কাজ হয় না। কারণ কালার গ্রেডিং করে তারাই যারা হচ্ছে ভিডিও নিয়ে কাজ করে।
সো ইমেজের ক্ষেত্রে কালার গ্রেডিং বা হচ্ছে কালার র ফিল্টার একটা নাম আছে, এটা আমার এই ভার্সনটাতে আমি পাইতেছি না। সো ওইটা আপনারা হচ্ছে ইউটিউব থেকে রিসার্চ করে দেখতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে নামটা বলে দিলাম। বা কালার গ্রেডিং কিভাবে করবেন, কালার অ্যাডজাস্টমেন্ট, এটা নিয়ে আপনারা ইউটিউব থেকে ভালো মতো একটা রিসার্চ করবেন। ঠিক আছে, এটা ফ্রিল্যান্সিং এর পার্ট না, এটা আমাদের কোর্সের পার্ট না, তারপরেও হচ্ছে আপনাদের মার্কেট প্লেসে এই জিনিসটা লাগতে পারে, এই জন্য আমি জানি বিধে আমি আপনাদেরকে বলে দিলাম। সাপোজ ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে যে একটা কাজ করেছে, কাজ করানোর পর আপনাকে বললো যে আমার 10টা ইমেজ আছে, ইমেজটার কালার কারেকশন তুমি করে দাও, আর আপনি কালার কারেকশন পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম। এজন্য আমি আগে থেকেই বলে দিলাম যে কোনো প্রতিষ্ঠানে কালার গ্রেডিংটা শো হয় না। আমি জাস্ট এই কাজটা হইতে পারে বা আপনাদের কাছে আসতে পারে ভবিষ্যতে, এজন্য আপনাদেরকে বলে দিলাম। আপনারা হচ্ছে কালার গ্রেডিংটা নিজেদের মতন করে বুঝে নিবেন। এখন আমি কালার গ্রেডিং বুঝাইলেও আপনারা বুঝবেন না, কালার অ্যাডজাস্টমেন্টটা এক একজনের কাছে এক এক রকম। কিন্তু আপনারা যখন কোনো প্রপার ওয়েতে 10-12টা ভিডিও দেখে রিসার্চ করে যখন শিখবেন, দেন ওই মোমেন্টে আপনি হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কালারটা কি কারণে দরকার। এন্ড এখানে কালারের একটা ইস্যুর মধ্যে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে কি জানেন, আপনার ল্যাপটপ বা আপনার পিসির একটা স্ক্রিন, এটা একটা একটা মহা মুসিবত। যদি ভালো স্ক্রিন না হয় তাহলে সমস্যা। যেমন আমি বলি, আমার মনিটরটা হচ্ছে 99.99% কালার অ্যাকুরেসি দেয়। তার মানে আমি এখানে যেই কালার দেখবো, আপনি যেখানেই নিয়েই যান ওই ওই প্রজেক্টটাকে, আমি এক্সাক্ট সিমিলারই, সবাই সিমিলার কালার পাবে। কিন্তু অনেক সময় হয় কি, ধরেন লাইক আমি বলি, অনেকের হচ্ছে 6 জেনারেশন 7 জেনারেশন বা হচ্ছে আরো আগের কিছু ল্যাপটপ আছে, ওগুলার স্ক্রিনটা একটু ইয়েলো টাইপের, স্ক্রিনটা একটু ইয়েলো শেড দেয়। তো ওই ইয়েলো শেডের মধ্যে আপনি অ্যাকিউরেট কালারটা বের করতে পারবেন না। এন্ড আপনি ডিজাইন করছেন, আপনার এখানে কালার কারেকশন সব ওকে, যখন এটা আমার কাছে আসবে ওই মোমেন্টে কালারটা সিলেক্ট থাকা বা ভালোভাবে চুজ করাটা, এটা সবচাইতে বড় একটা ঝামেলার কাজ। কালারটা অ্যাকিউরেট থাকে না, সেই ক্ষেত্রে আমি যেমন আপনাদেরকে বারবার বলি না, হেক্সা কোড, এই হেক্সা কোডটা ফলো করে আপনারা ডিজাইন করবেন। হেক্সা কোড ফলো করে ডিজাইন করবেন, এন্ড প্রয়োজনে আপনার স্ক্রিনের মোবাইলে দেখবেন যে হচ্ছে কালারটা ম্যাচ করতেছে কিনা। বিশ্বাস না হইলে আপনার ল্যাপটপের স্ক্রিন বা পিসি স্ক্রিনের সাথে সেম একটা কালার আপনি পাশাপাশি রেখে দেখেন, কালার ম্যাচ করবে না। সো আপনারা সবাই অল টাইম হেক্সা কোড নিয়ে কাজ করবেন। কালার জাহান নামে যাক, আপনার স্ক্রিন জাহান নামে যাক, দেখার দরকার নেই, আপনি শুধু হেক্সা কোড নিয়ে কাজ করবেন। ঠিক আছে? ভাইয়া ওইটা রাস্টারাইজ করার পরেও ডিজেবল? আচ্ছা আপু, এটা দেখতে হবে, আপনি একটু আমাকে স্ক্রিনশট দিন বা ইয়ে দিন, আমি হচ্ছে ক্লাসটা শেষ করে আমি দেখবো না, ঠিক আছে আপু? আচ্ছা, জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওই জি। যে কালার হেক্সাকুট যেটা, হ্যাঁ, হেক্সাকুটের কোনো লিস্ট এবং কালার প্রিন্ট শো এরকম কোনো কিছু পাওয়া যায় ওয়েবসাইটে বা আপনার এটা কাছে আছে? আপনি যদি ধরেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট কালার ডিজাইন, ধরেন যে আমি এটা কি করলাম, ফেস ওয়াশ, ফেস ওয়াশ পোস্ট কালার, কালার গাইডলাইন লিখে সার্চ দিলাম, কত। আচ্ছা, এখন ইমেজে যাই। এখন দেখেন, সে আমারে কিন্তু কালার গাইডলাইন দিছে ঠিক আছে, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি কালারটা তার এখান থেকে পিক করতে পারতেছি না বা কোড পাচ্ছি না। কালার গাইডলাইন হেক্সা কোড লিখে সার্চ দেন, হেক্সা কোড, সরি হেক্স কোড, হেক্স কোড। এখন এইখানের মধ্যে কোড আসতে না, সো এটা বাদ দেন, এখান থেকে আপনি কপি করেন এই জিনিসটা, আপনি চলে যান হচ্ছে চ্যাট জিপিটি কই। আমি চ্যাট জিপিটি দিয়ে আপনাদের হচ্ছে হোমওয়ার্কের ইয়া করছি, হোমওয়ার্কের পোস্ট বানাইছি, লিখে দিছে, ওই লিখে দিছে, যাই হোক। দেখেন এই যে হেক্সা কোড চলে আসছে, সফট স্কাই এটা। এখন আপনি অ্যাকোয়া ব্লু, ধরেন এই যে আমি এখানে কালারটা চেঞ্জ করি, এখানে অ্যাকোয়া ব্লু কালার আছে, তাই তো? আমি এটাকে চুজ করি, সিলেক্ট করি, কন্ট্রোল সি, ফটোশপে যাই, এটা ক্যান্সেল করে আপনাদের যে রেক্টেঙ্গুলার যে গ্রেডিয়েন্ট করছে, আমি গ্রেডিয়েন্টের কালারটা চেঞ্জ করি, হেক্সা কোড থেকে কন্ট্রোল ভি, ওকে দেই। আরেকটা কালার চেঞ্জ করতে হবে, সো আমরা হচ্ছে চ্যাট জিপিটি তে যাই। এখানে সফট স্কাই এর কথা বলা হয়েছে, লাইট গ্রে এর কথা বলা হয়েছে, আমরা সফট স্কাইটা নেই। হুম, আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে এখান থেকে ডবল ক্লিক করলে কন্ট্রোল ভি দিয়ে ওকে দিন। এই যে এটা একটা কালার কোড, কিন্তু কালার কোডটা ম্যাচ করতেছে না, ভালো লাগতেছে না, সো আমরা এখান থেকে আবার একটু কালারটা চেঞ্জ করব। ধরেন লাইট গ্রিন, লাইট গ্রিনটা নেই, দেখি কেমন আসে। সে তো আরো অনেকগুলো দিছে, সে কিন্তু আরো অনেকগুলো দিছে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা আমরা কিন্তু ওইভাবে ইউজ করতেছি না, সো আমরা হচ্ছে এখানের দুটা নেই। একটা দুইটা দেয় না কিন্তু চ্যাট জিপিটি কখনো, সে মাল্টিপল চয়েস দেয়। ওকে, এটাই তো সমস্যা, মাথা এই যে নষ্ট করে রেখেছে। এই যে হয়ে গেছে তো ভাই, দুই তিনটা সিলেক্ট করার পর এখন, এখন যদি আমি ফন্টটাকে কালার চেঞ্জ করে নেই, ফন্টটা যদি এখন আমি এটাকে ব্ল্যাক করে দেই,
বা ব্ল্যাক না, আমি ধরেন গ্রিন করে দিই, আমি গ্রিন কালারটাও ইভেন ফন্টের কালারটাও যদি আমি ইয়া থেকে নিয়ে আসি, ধরেন এখানে সে গ্রিন গ্রিন আমাকে সাজেস্ট করছিল কোথায় জানো, এই যে লাইট গ্রিন বা মিন্ট গ্রিন, মিন্ট গ্রিনটা কপি করি। আপনাদের এরকম কোনো কনফিউশন থাকলে কিভাবে এটাকে সলভ করবেন সেটা আমি বলে দিতেছি, সমস্যা নেই। দেন আমরা যদি ওকে দেই, আচ্ছা মিন্ট গ্রিনটা একটু হালকা হইতেছে, তারপরে একটা করতে পারি ফিল্টার থেকে আহ, এখানে না, ফিল্টার না, এই টেক্সচার থেকে আমরা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডো সিলেক্ট করে আমরা হচ্ছে এটার নিচে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। শ্যাডোটা একদম জিরো পর্যায়ে আছে, আমরা ডিস্টেন্সটা বাড়ায় দিতে পারি, আমরা স্প্রেড করে দিতে পারি জিনিসটা, সাইজটা বড় করে দিতে পারি, এন্ড এইখান থেকে আমরা অপাসিটি আরো কমায় দিতে পারি। এটা করা যাইতে পারে, কিন্তু কালারটা তারপরে অনেক লাইট হয়ে আছে, সো লাইট কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। এখন ধরেন সে এটা যাই দেখ না কেন, দাঁড়ান, অ্যাকুয়া, ডাস্টি রোজ, পিঙ্ক, অফ হোয়াইট, এটা ট্রাই করি, এই কালারটা ভালো হইতে পারে, আই থিংক সো, নট শিওর। এখান থেকে কালার, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমরা হচ্ছে ওকে, আচ্ছা অফ হোয়াইট এই টাইপের একটা কালার দিছে, যাক তাও চলে, সমস্যা নেই। তো আমরা এই ওয়েতে কালার গুলো চুজ বা ইয়া করবো আর কি, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সবকিছু বা হেক্সা করতে ইয়া করবো। এখন এই যে অপু ভাই যেটা বললেন, ভাই ওই তো মাথা নষ্ট করে ফেলে, এখন তখন আপনি একদম স্পেসিফিক বলে দেন, বেস্ট দিস PRODUCT product is man oriented and make the list SHORT short, দেন আপনি ম্যান ওরিয়েন্টেড প্রোডাক্ট তো। সো এখন সে আবার আমার কালার দেখি সে আমার কি কালার দেয়। এই দেখেন নেভি ব্লু, চারকোল ব্ল্যাক, সে আমাকে শর্ট লিস্ট করে দিয়েছেন এই কয়টা কালারের মধ্যে, সে আমাকে লক করে দিছে। নেন আপনার কালার কোড তো কমে গেল। হুম। আমাদের ভাই এত মাথা ঘামানোর টাইম নেই, আমরা হচ্ছে এখান থেকে দেখবো, এন্ড আমরা দেখার আগে আমরা তো দেখছি, এখন আমরা যখন অ্যাপ্লাই করতে যাইতেছি তখন আমরা কি করব, এই কালার কোড গুলো মিলাই একটা জিনিস বানায় দেখবো আগে অ্যাকচুয়ালি কালার কোডটা আমাদের প্রোডাক্টের সাথে অ্যাকচুয়ালি যায় কিনা। যদি না যায় এই পেজে থেকেই চেঞ্জ ইট দিয়ে দেন, সে আপনাকে কিছুক্ষণ পরে আরেকটা দিয়ে দিবে, অন্য আরেকটা কতগুলো কালার কোড, যেখান থেকে আপনার হচ্ছে ইয়া পাবেন। ইভেন এইভাবে আপনি একের পর এক একের পর এক একের পর এক আপনি গাইডলাইন পেয়ে যাবেন, যেমন আপনি ব্যাকগ্রাউন্ডে কি ইউজ করতে পারেন, আপনি ফন্টের জন্য কি কালার ইউজ করতে পারেন, সবকিছু আপনাকে ক্লিয়ারলি বলে দিতেছে, আপনি শুধু কাজটা করবেন। ক্লিয়ার হয়েছেন সবাই? কোশ্চেনটা যদি অপু ভাইয়ের ছিল, কিন্তু সবাই কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা, কিভাবে একটা কালার থেকে শুরু করে সবকিছু আপনারা গাইডলাইন নেবেন চ্যাট জিপিটি থেকে? জি ভাইয়া, ভিডিওটা কখন দিবেন? আর জি হচ্ছে ভাইয়া। ভিডিওটা আজকে খুব ফাস্ট পেয়ে যাবেন, আজকের ভিডিওটা খুব ফাস্ট পেয়ে যাবেন। ফাস্ট বলতে কি, হয়তো বা ক্লাস শেষ হওয়ার কনভার্ট হওয়ার সাথে সাথে আমি আপলোড করে দিব, সাথে সাথে। আর হোমওয়ার্কটা হোমওয়ার্কটা হোমওয়ার্ক কি থাকবে থাকবে? আপনারা মাস্কিং ইউজ করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন রিসার্চ করে, এন্ড দেখে নেন যে ধরেন আপনি এই সাইট থেকে রিসার্চ করছেন, আপনি সেম ওয়েতে এইভাবে স্ক্রিনশট নিবেন একটা, ঠিক আছে, এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে সেভ করবেন, গেল একটা পয়েন্ট। আপনি কালার কোড এটা ইউজ করছেন, কপি করেন, আপনি ইয়াতে যান, ফটোশপে যান, ধরেন আমি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা নিছিলাম, কই ব্যাকগ্রাউন্ড গেল, কই ব্যাকগ্রাউন্ড নিছিলাম, এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ধরেন এইখানের মধ্যে আপনি যে কালারটা চেঞ্জ করছেন, ডাবল ক্লিক করে যে হেক্সা কোডটা ইউজ করছেন, এটা হচ্ছে তার প্রমাণ দিবেন, এইখান থেকে একটা স্ক্রিনশট নিবেন, কারণ এইখান থেকে একটা স্ক্রিনশট নিবেন যে আপনি কালার পিকারে এক্সাক্ট ওই ইয়াটা ইউজ করছেন। আপনি এরকম ভাবে আমাকে প্রমাণ দিয়ে একদম প্রপার ওয়েতে দুইটা মাস্কিং ইউজ করবেন, শ্যাডো ইউজ করবেন, দুই রকমের করবেন। যেমন আমার এখানে আমি দুই ভাবে করে দেখাইছি না সোশ্যাল মিডিয়া পোস্ট, কারণ এটা ক্যান্সেল করে নেই। ধরেন আমি এখানে একটা দেখাইছি যে শ্যাডো ক্রিয়েট করে, আমি একটা দেখাইছি হচ্ছে ওয়াটার স্প্ল্যাশ বা অন্য কিছু একটা ইউজ করে। সো আপনাদের যেইটা যেভাবে ভালো মনে হয় আপনারা খুব সুন্দরভাবে বিভিন্ন ওয়েবসাইট ঘাইটা ঘুইটা যে সোশ্যাল মিডিয়ার জন্য কোনো প্রোডাক্টের প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, সেটা হইতে পারে ঘড়ি, আমি সাবজেক্ট গুলো বলে দেই, ঘড়ি, জুয়েলারি, তারপর হচ্ছে কসমেটিক্স আইটেম। কসমেটিক বলতে হচ্ছে এই যে ইয়াগুলো আর কি, কালার কসমেটিক্স যেগুলো, লাইক ধরেন লিপস্টিক হইতে পারে, আপনার ফেস ওয়াশ হইতে পারে, আপনার কোনো পাউডার হইতে পারে, এই আইটেম গুলো, এগুলো দিয়ে টোটাল দুইটা দুইটা করে চারটা বানাবেন। ভাইয়া কারণ আপনাদের, জুস। হ্যাঁ বানান, সমস্যা নেই, ড্রিঙ্কিং আইটেম সফট ড্রিঙ্ক বানাইতে পারেন, সমস্যা নেই। সো সুন্দর ওয়েতে প্রপার ওয়েতে প্রফেশনাল একটা বানানোর ট্রাই করেন, ঠিক আছে?
এন্ড কোথা থেকে কি নিছেন, কিভাবে রিসার্চ করছেন, প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট আমার চাই। আপনার ডিজাইন আমার দেখার দরকার নেই, আপনি যে রিসার্চ করছেন ওইটা আমার জানা মেইন ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস বুঝেন, যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আর একই জিনিস বারবার দেখবেন বারবার দেখবেন, ওই জিনিসটা কিন্তু আপনার হয়ে যাবে। পাখি কিভাবে কথা শিখে? পাখি, আমার একটা পাখি আছে, ওরে যদি আমি ম্যাঙ্গো বলে ডাক দেয় ও আমার রিপিট ম্যাঙ্গো বলে ডাক দেয়। তো ওটা আমার বড় ভাইয়ের পাখি আর কি। তো ওই পাখিটার ব্যাপারটা হইতেছে কি, ওর সামনে আপনি যা বলবেন না টানা 7 দিন, ও 7 দিন পরে ওইটাই বলতে থাকে। সো আপনাদের ক্ষেত্রে এরকমই হওয়া উচিত। আপনারা যখন রিসার্চ করবেন 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 করবেন, যখন আপনাকে কোনো একটা হার্ডেস্ট একটা প্রজেক্ট দেওয়া হবে, আপনি রিসার্চ কইরা ওই লোকের মুখের উপরে প্রজেক্টটা ঢিল মেরা বলবেন, এই নেন ভাই আপনার কাজটা হয়ে গেছে। এন্ড ওই লোকও আপনার মুখের উপরে কোনদিন বলতে পারবে না যে ভাই আমার এখানে কারেকশন আছে। আমি চাইতেছি এরকম। কথা ক্লিয়ার সবার? জি। ওকে, সো হোমওয়ার্কটা সুন্দর করে দিয়ে দিন। জি আপু, স্ক্রিনশটটা। স্ক্রিনশটটা কিভাবে নিবেন? লাইটশট জি। নামে একটা সফটওয়্যার আছে, আপনি চ্যাট বক্সে একটু দেখেন, সবাই একটু চ্যাট বক্সে দেখেন যাদের হচ্ছে স্ক্রিনশট নিতে প্রবলেম। আমি একটা সফটওয়্যারের নাম বলে দিই, এটা অ্যাবসলিউটলি ফ্রি। স্নিপিং টুল আছে না ভাই? স্নিপিং টুলটা তো ভাই উইন্ডোজের, ওইটাতে বেশি ক্লিক করতে হয়। আর লাইটশটটা হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করবেন, আপনার স্ক্রিনশটের জন্য যতটুকু এরিয়া নেওয়া দরকার ততটুকু এরিয়া নিতে পারবেন। লাইটশট, এই যে, সুবিধাও তো অনেকটাই easy। হ্যাঁ লাইট শটটা ইজি, এটা শর্টকাট হচ্ছে প্রিন্ট স্ক্রিন। আর এমনিতে হচ্ছে আপনি লাইট শটের যে কিনারে যে কি বলে উইন্ডোজের টাস্ক বারে দেখা যায়, এই যে দেখেন উইন্ডোজের টাস্ক বারে থাকতে পারে এই যে এরকম আইকনটা বেগুনি কালারের। আর অনেক সময় এটা হয় কি, এটা ধরেন ধরে যদি দেখাই, এটা অনেক সময় এরোর মধ্যে ক্লিক করলে ভিতরে পাবেন। আমি তো সব টাইনা ধরে বাইরে নিয়ে আসছি, আমার আবার ভিতরে কোনো কিছু ভালো লাগে না, সব বাইরে থাকতে হবে, সামনে চোখের সামনে থাকতে হবে। সো এই ওয়েতে কাজটা করবেন। লাইটশট সফটওয়্যারটা ডাউনলোড করেন, আমি যদি লাইটশটটা সার্চ করে দেখাই সফটওয়্যারটা কোনটা, দেখে নেন, দেখে বুঝে করেন। এইটা হচ্ছে লাইটশটের ওয়েবসাইট। সো এইখান থেকে গিয়ে লাইটশটটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, সবাই তাহলে এটা প্র্যাকটিস করেন, ভাইয়া, প্রপার ওয়েতে দিয়েন। হ্যাঁ হ্যাঁ ফটোশপ 2025-এর কথা বলছিলেন, আছে কি হ্যাঁ আপনার কাছে? ভাই, থাকতে পারে, আমি ডাউনলোড করতে বেশিক্ষণ লাগবে না, আমি হয়তো একটু খুঁজতে হবে আর কি, হয়তো বা সার্ভার অথবা অন্য কোথাও খুঁজতে হবে, পেয়ে যাবো, সমস্যা নেই। কেন আমাদের এক আপুর কাছে আছে স্যার, উনি ক্র্যাক আমারে সফটওয়্যার দিয়ে ইউজ করে। কনফিগারেশন কি কি লাগে? দেখতে হবে। আমার Ryzen 7 আছে, 5700G, হবো কিনা? ফটোশপ 2025। ভাই ইন্টেল 7 আমার নেয় না, যা কষ্টে ফটোশপ ইনস্টল করছি। আরে ভাইয়া, ওই দিন যে আপনার কাছে প্রবলেম একটা ছিলাম যে হচ্ছে আমার ওই স্ক্রিন বড় হচ্ছিল না, হ্যাঁ এটা আমি সমাধান বের করছি। হ্যাঁ, কিভাবে করলাম? এটা অনেক ঘাটাঘাটি করার পর পরে চিন্তা করলাম যে আসলে দেখি তো আমি প্লাস মাইনাস যোগ করি তো যখন প্লাস মানে জিরোর আগে প্লাস দিছি, দিয়ে হ্যাঁ, 0.25 দিছি, তখন দেখি ক্রিয়েট করতেছে, কাজ করতেছে। মাইনাসটা কাজ করতেছে না? মাইনাসটাও সেম কাজ করতেছিল, মাইনাস দিতেছি তারপরে কাজ করতেছে, তাছাড়া হয় না। কিন্তু ইলাস্ট্রেটরে গিয়ে আমি সেম বিজনেস কার্ড ডিজাইন করছি, আমারও কোনো কিছু লাগে নাই, জাস্ট ওইখান থেকে স্ক্রিন থেকে নিয়ে নিতে পারছি, ইলাস্ট্রেটর তো লাগে মডিফাই না ভাইয়া, করছি। ইলাস্ট্রেটর তো অ্যাকচুয়ালি ভাই কিছুই লাগে না, ইলাস্ট্রেটর তো হচ্ছে বস জিনিস। আচ্ছা যাই হোক, উইন্ডোজ 11 লাগবে ফার্স্ট কথা, উইন্ডোজ 10 ভার্সন লাগবে আর 11 লাগবে। আচ্ছা আমার 10-এ আছে, সমস্যা নাই, 11ও ঠিক আছে, দুইটাই দেওয়া যায়, কিন্তু 11 আর ইউজ করতে চাচ্ছি না, আমার রিকোয়ারমেন্ট ফুলফিল আছে, সমস্যা নেই, হবে। র্যাম কত লাগে? ও 8/16। 8 আর 16, ব্যাপার না, 16 জিবি আছে, আমি সামনে আরো 16 লাগাবো, টার্গেট 16 না, অ্যাকচুয়ালি চায়না থেকে আমি যদি পাই, আলি এক্সপ্রেসে যদি পাই 32 জিবি না লাগাবো, 4-5 হাজার টাকার মধ্যে পাইলে। আমার জন্য আমি একটা অর্ডার ওইভাবে করে দিন, পান যদি ভালো। আপগ্রেড এটা করবো, এখন 16 আছে বর্তমানে। এটা এটা করে দিব না, সমস্যা নেই। আমি গতকালকে একটা মোবাইলের ডিসপ্লে আনাইছি, প্রায় কত 30-35 দিন পর আসছে ডিসপ্লেটা, ভাই ডিসপ্লে মনে করেন অরিজিনালও ফেল ওটার কাছে, ওটার কোয়ালিটি। আলি আচ্ছা, এক্সপ্রেস। প্রাইস কিরকম পড়ছে? আমার প্রাইস পড়ছে 1650 টাকা, আর ওই ডিসপ্লেটা বাংলাদেশের প্রাইস 2500 টাকা করে লাগায়। কিন্তু ওই ওই ডিসপ্লে আবার কি সাইজ মিলে না, হুম, ডিসপ্লেটা একটু ছোট, ওয়ার্কের যে জায়গাটা টাচটা একটু ডিজিটাইজারটা একটু হ্যাঁ, ছোট, সো দেখতে বাটন ফোন লাগে। আর নোকিয়ার প্রোডাক্ট, তো নোকিয়ার তো ডিসপ্লে এখন বাংলাদেশে পাওয়া যায় না, সব ডিভাইসের না ডিসপ্লে নাই, অ্যান্ড্রয়েড গুলো ডিসপ্লে নাই, সো এটা আমার বাইরে থেকে আনানো লাগছে। এন্ড আমি আমার কার্ড দিয়ে সুন্দর মতন অর্ডার করে দিলাম, দেখি সুন্দর মতন 35 দিনের মাথায় হাতে পাইছি। এন্ড ভাই কোয়ালিটি মাশাল্লাহ,
আমি কোয়ালিটিতে কি একদম মোবাইলের এটা? নোকিয়া 5। এটা আমার আম্মুর মোবাইল। এটা প্রায় অনেক বছর হয়ে গেছে, প্রায় 8 বছর হয়ে গেছে মোবাইলের, এখনো ঠিক আছে। ওই দিন জাস্ট হাত থেকে পড়ে টেম্পার চলে গেছে, টেম্পার গ্লাস ছিল না, ডিসপ্লেটা ফাইটে গেছিল, তো অর্ডার করে দিছি। তো আজকে আসলো, আজকে গুলিস্তান থেকে গিয়ে লাগায় নিয়ে আসলাম। একের ভাই আর কি কোয়ালিটি বেস্ট। কারো যদি চায়না থেকে কোনো প্রোডাক্ট আনানো লাগে বা প্রোডাক্ট আনতে হয়, যে ভাই আমার একটা চায়না থেকে প্রোডাক্ট লাগবে, আমাকে আইনা দেন, একটা প্রোডাক্ট আইনা দেন, র্যামটা আমি আইনা দিতে পারবো। র্যামানা র্যামানা কি বেটার হবে? ভাইয়া র্যামটা বাংলাদেশ থেকে নেওয়াটা বেটার, কারণ যদি আলিবাবা থেকে, সরি আলি এক্সপ্রেস থেকে যদি আপনি র্যামটা নিয়ে আসেন, যদি ওই র্যামে কোনো ইস্যু থাকে, ব্লু স্ক্রিন আসে, আপনি কিন্তু কারো কিছু বলতে পারবেন না। কিন্তু বাংলাদেশে থেকে নিলে আপনি হইতেছে গিয়া দোকানে গিয়া ফেরত দিয়ে আপনি নতুন একটা নিয়ে আসতে পারবেন। আপনি কিন্তু আলি হ্যাঁ, এক্সপ্রেসের প্রোডাক্ট কিন্তু রিটার্ন পাঠাতে পারবেন না। আপনি এমন কিছু আইটেম আনবেন যে আইটেম গুলো আপনার একবার যদি কাজ না করে ফালা দিলেও সমস্যা নাই, যাক যাক গেলে গেছে গা, সমস্যা নেই, টাকা লস গেলে লস, এরকম টাইপের প্রোডাক্ট গুলো আনতে হয়। লাইক আমি যেসব জিনিসগুলো আনি, কনভার্টার আনি, কেবল আনি, চার্জার আনি, ডিসপ্লে, তারপর হচ্ছে ধরেন যে স্মার্ট ওয়াচের জন্য বেল্ট, এই টাইপের জিনিসপত্রগুলো আমি আনি। এন্ড আমার কাছে যেই পরিমাণ কনভার্টার স্টোর করা আর কি, আমি নিজে আইফোন ইউজার না, আমার কাছে অ্যাপেলের সব ধরনের কনভার্টার আছে, আমি কিনে রাখছি। ও এখানে আরেকটা রিজন আছে, ওই যে আইপ্যাড ইউজ করতাম যে কিনে রাখছি, ওইগুলো হচ্ছে ইয়াতে সাপোর্ট করে, আইফোনে সাপোর্ট করে, আইপ্যাডে সাপোর্ট করে না, তাও কিনে রাখছি, পড়ে আছে পড়ে থাক, টুডে টুমোরো যদি অ্যাপেল ডিভাইস নেই তখন এটা আমার কাজে লাগবে। এই আর কি, আমার কাছে কনভার্টারের অভাব নাই, কনভার্টার, কেবল, সবকিছু আমার কাছে এক্সট্রা এক্সট্রা করে আছে। এন্ড ল্যাপটপ আমরা হইতেছে পেন ড্রাইভের মধ্যে ওটিজি এক্সট্রা একটা লাগাই, আমরা অনেক কিছু করি না। আমার কাছে একটা শর্ট ওটিজি হ্যাঁ, আছে, এটা আপনি যে কোনো ইউএসবির মধ্যে ঢুকায় দিবেন আর কি। ইউএসবি পোর্টের মধ্যে একটা গ্যাপ থাকে না, একটা সাদা কালারের হ্যাঁ, এর মধ্যে গ্যাপ, ওই গ্যাপের মধ্যে একটা ডিভাইস ঢুকায় দিই বা একটা কনভার্টার ঢুকায় দিই, ওটা টাইপ সি মডিউল হয়ে যায় ডাইরেক্ট। ওটা কোনো ওটিজি লাগে না, 4টা পিন বের আছে, শুধু ডাইরেক্ট ঢুকাই দিচ্ছি, ওটিজি মডিউল হয়ে গেছে, ওটা কানেক্ট করি। দাঁড়ান আমি আপনাদেরকে ছবি দেই, জিনিসটা জোস। আপনাদের গ্রুপে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু খেয়াল করেন। দাঁড়ান ছবি তুলে দিচ্ছি, জিনিসটা খুবই জোস। এইসব ডিভাইস যদি কারো লাগে তাহলে হচ্ছে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে আনায় দিব, কিন্তু একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। অপেক্ষা তো করতেই হয়। আচ্ছা আরেকটা কথা, যারা যারা হচ্ছে জিএফএক্স ল্যাব অডিওরে জয়েন হন নাই, তারা এক্ষুনি জয়েন হন, আমি অ্যাপ্রুভ করে দিব এখন। ওয়াও, এই জিনিসটা জোস, খুবই শর্ট একটা জিনিস। এন্ড আমি যদি পেন ড্রাইভের মধ্যে লাগায় দেখাই, দাঁড়ান একটা ছবি পাঠাই, শর্ট একটা পেন ড্রাইভের মধ্যে লাগায় কত যদি নিয়েছিল এটা? আমি আমি তো একটা ওটিজি নিয়েছি, আমারটা মানে খুব ডিস্টার্ব করে, নাড়াচাড়া খেয়ে এটা লুজ হয়ে পিস যায়, লুজ হইতেছে আমার কন্ডিশন থেকে যায়। নিয়েছিল 50 সেন্ট করে, পিস 50 সেন্ট, 50 টাকা বা 60 টাকা এরকম করে আর কি, এরকমই একটা প্রাইস। এটার আপডেট প্রাইসটা দেখতে হবে ভাইয়া, দেখে আমি আপনার স্ক্রিনশট দিব না, আচ্ছা, ঠিক আছে? স্ক্রিনশট বলতে আপনি অর্ডার দিয়ে দিন, আমি আপনাকে বিকাশে পেমেন্ট করবো, কুরিয়ার আচ্ছা ঠিকানা দিয়ে দিবেন এই জায়গার। এটা আমার কাছে আসার পর আপনার কাছে পাঠাইতে হবে, আর আমার কুরিয়ার মার্চেন্ট আছে, আমি আপনাকে দিয়ে দিতে পারবো, সমস্যা না, আপনি 150 টাকাতে রিসিভ করে নিও। আমার তো মাল্টিপল বিজনেস ছিল, তো প্রোডাক্ট রিলেটেড বিজনেসের মধ্যে দেখা যাচ্ছে যে কুরিয়ারের এপিআই আমার কাছে ছিল বা কুরিয়ারের অ্যাকাউন্ট আমার কাছে আছে, তো ওইখান থেকে আমি আপনাকে যে কোনো জায়গায় দিতে পারবো ডেলিভারি, সমস্যা নেই। চলতেছে। এই আর কি, আমি খুঁজে আগে লেটেস্ট প্রাইসটা আমি দেখে নেই, তারপর আমি আপনাকে ইয়া করবো, জানাবো না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা এই গ্রুপটাতে কারা কারা জয়েন হন নাই, কষ্ট করে আবার একটু জয়েন হন। চ্যাট বক্স একটু খেয়াল করেন, গ্রুপে জয়েনের লিংক দেওয়া হয়েছে, গ্রুপটাতে জয়েন হয়ে যান। মনে হয় এই 26 জনই জয়েন আছে। স্যার আমার ফাংশন কিগুলো কাজ করছে না, কি করতে হবে? কিবোর্ডের ফাংশন কি, জি, ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ। আপনি ফার্স্টে কিবোর্ড চেকারে গিয়ে দেখেন যে আপনার কি গুলো কি ঠিক আছে নাকি নাই। যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে করেন আপনার আপনার কিবোর্ড চেঞ্জ করতে হবে। কিগুলো তো ঠিক আছে স্যার, 100% নিউ ল্যাপটপ। কি কাজ করতেছে না, সেই ক্ষেত্রে উইন্ডোজের রিলেটেড কোনো প্রবলেম হতে পারে বা উইন্ডোজ কোনো প্রবলেম হতে পারে। এটা ঠিক অ্যাকচুয়ালি আছে ভাই, তাহলে লিভ নিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ক্লাসও আমি ক্লোজ করে দিব, হচ্ছে আমার একটু কাজ আছে আজকে, একটু ভাইয়া ইয়া এক করতে হবে। মিনিট, আমার একটা কথা ছিল। জি জি আপু, অবশ্যই বলেন বলেন। আমার ফটোশপটা না ওই
কাজ করছি বুঝছেন, কালকে সারাদিন কাজ করছি ওই বিজনেস কার্ডের ডিজাইন ক্রিয়েটেড করার পর হঠাৎ করে ফুল কাজ শেষ। সেই পর্যায়ে সব ফাইল একদম মানে সব লেয়ার হয়ে একদম নতুন হয়ে হলো। এটা কাজ মনে করতে হয় কোনো কারণে আপনার ফটোশপটা র্যামের কারণে লোড নেয় নাই, হ্যাং করে রেন্ডারিংটা অফ করে দিছে। রেন্ডারিংটা অফ করে দিয়ে তারপরে হচ্ছে মনে করেন আর কি ক্লোজ হয়ে গেছে, বিষয়টা এরকম হয়েছে আর কি। ওইরকম অনেকবার হয়েছে ভাইয়া। তারপরে আমি ইউটিউব দেখে ওই ল্যাপটপের কি সমস্যা আছে নাকি বা ডিলিট কি দিয়ে হচ্ছে নাকি ওগুলো ট্রাই করলাম, তো তারপরেও হয় না, এটা সেম আপনি যেটা প্রবলেম। করেন ফটোশপটা ইনস্টল করে দিয়ে ইনস্টল করেন, অথবা ফটোশপটা ওপেন রেখে আপনি দেখেন আপনার র্যামের মধ্যে ফটোশপটা কতটুকু লোড নিতেছে। যদি প্রচুর লোড থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা ভার্সনটা চেঞ্জ করেন ফটোশপে। আপনার ভার্সন কত ফটোশপে? 18 ভাইয়া। 18। আপনি চেঞ্জ করেন, আপনি আপনার কোনো দিকে তাকাইতে হবে না, আপনি 18টা বাদ দেন, আপনি 19-এ বা 21-এ যান, আচ্ছা ভাইয়া, ঠিক থ্যাংক আছে? ইউ। এন্ড ড্রাইভ লিঙ্কটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, আপনি ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে আপু? আমি ওকে সাজেস্ট করবো আপনি 21টা ডাউনলোড করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, 21 করে দিন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এখানে ক্লোজ করে দেই। এন্ড তানভীর ভাইয়া তো আজকে মেবি এখানে জয়েন করে নাই, আজকে ক্লাসে আসেনি তানভীর ভাইয়া। আচ্ছা, এখানে আমি কয়েকজনকে আজকে মনে হয় নতুন দেখতেছি। ফার্স্ট অফ অল একটা হচ্ছে রাবেয়া আপু, তারপরে হচ্ছে আরেকজন ছিল আনিকা নামে একজন ছিল, উনি মেবি লিভ নিছে, উনি বর্তমানে নাই। তারপরে তুলি আপুকে মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে দেখি না, আপু গায়েব থাকে। এন্ড রাবেয়া আপুর নামটা আমি খেয়ালে পড়ে নাই। না, আমি নতুন না, আমি রাবেয়া বসরি। ও আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, এবার চিনতে পারছি আপু, চিনতে পারছি, ঠিক আছে ওকে। ঠিক আছে আপু। আচ্ছা, কুলসুম আপুকেও আমি হয়তো বা খেয়াল করতে পারিনি আগে পরে। আপু আপনি কি নতুন না পুরাতন, আগের না পরের, কবে একটু জানাবেন? ভাইয়া আমি আগেরই, বাট কোনোদিন ভয়েস অন করে কথা বলি নাই। ও আচ্ছা, এই জন্যই আমি হয়তো বা গেস করতে পারি নাই। তারপরে হচ্ছে নিচের দিকে আছে হলো তাসুবা ইয়াসমিন আপু। আপু আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার নামটার সাথে আমি পরিচিত না। সালামু আলাইকুম ভাইয়া, আসসালামু কি আলাইকুম। তামান্না ছিল? আজকে নতুন করে তার সাথে আবার কি ফুল নামটা আসছে। ভাই আর আমি আজকে জয়েন আপনারা করলে সবাই ভাইয়া কি শুরু করলেন আমাকে বলেন, আপনারা সবাই আজকে কি ভাইয়া শুরু আমি করলেন, আপনাকে সবাই নাম চেঞ্জ? কালকে নক করছিলাম কোথায় কোথায়? ল্যাপটপের জন্য, হোয়াটসঅ্যাপে? ফেসবুকে। না, ফেসবুকে ফেসবুকে ল্যাপটপের জন্য মেসেঞ্জার। নক করছে? আপনি এখন আবার একটু নক করেন, আমি ক্লাসটা শেষ করে দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, সবকিছু ওকে। গেল। আচ্ছা শাহাদাত ভাইয়া, আপনার সাথে আমার একটু কথা আছে, আমি ক্লাসের ইয়াটা আগে শেষ করি, রেকর্ডিংটা অফ করে নেই, তারপর ইয়া করতেছি, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আর আমি রেকর্ডিংটা খুব তাড়াতাড়ি ইয়া করে দিব, ঠিক আছে?